গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, কেননা গাড়ি চালানো শিখতে যাব মাঠে, তাই তো এর আগে একদিন একটু দেখেছিলাম, কিন্তু সেদিন ভালোভাবে শেখা হয়নি, তাই আজকে আবার মাঠে গিয়েছিলাম। আজকে একটু শিখলাম, কিন্তু আরো অনেক শিখতে হবে, এখনো ঠিকঠাক ভাবে ব্যালেন্স করতে পারি না গাড়ির। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। কালকে যেই ও বলেছে যে চলো সকালবেলা তোমাকে মাঠে নিয়ে যাব গাড়ি চালানো শিখতে, আমি তো বলছি তাহলে 5টার দিকে অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু না, তখন তো অনেক রাত্রি ছিল, তাই 5:30টার দিকে আমরা ঘুমের থেকে উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর যেখানে আমরা শিখতে যাচ্ছি মানে মাঠটা, ওটা আমাদের বাড়ির সামনেই। চলো যাওয়া যাক। আর যখন আমরা বেরিয়েছি তখনও বেশ হালকা কুয়াশা কুয়াশা ছিল। তো এই মাঠটার মাঝখানে একটা অনেক বড় ঘর আছে। তো দেখো আমি যখন স্টার্ট করছি আবার বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না কি করে ব্যালেন্স করব। তো এর আগের দিনও বলেছিল হাতের ব্যালেন্সটা ঠিকঠাক না করলে তো শিখতে পারবো না সেইভাবে, তো সেটারই প্র্যাকটিস চলছে। আর গাড়ি চালানো এটা যেহেতু একটা প্র্যাকটিক্যাল কাজ, তো হাতে কলমে না করলে তো পারবোও না। এখন জানি যে কোনটা করলে কি হবে, ও বারবার বলেও দিচ্ছে, তাও জানি না কেন ব্যালেন্স হারিয়ে যাচ্ছে। স্টার্ট দিতে নিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম ঘটছে। তো প্রথম প্রথম শিখছি, একটু তো অসুবিধা হবে, তাই না? তোমাদের কার কার ইচ্ছে আছে গাড়ি চালানো শেখার, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো আজকে বেশ মজা লাগছিল, বেশ একটা আলাদা নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তারপরে ও বলছে আমি তাহলে পেছনে বসি, তুমি চালাও। তারপরে ওকে নিয়ে চালাচ্ছিলাম, ভীষণ মজা লাগছিল। তারপরে একটু পরে আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো সকালবেলা যেহেতু রাস্তা ফাঁকাই থাকে, তাই সেরকম ভয় লাগছিল না, মাঝখান দিয়ে চলে যাচ্ছিলাম। তারপরে আবার মাঠে চলে এসেছিলাম, আর একটু প্র্যাকটিস করে তারপরে বাড়িতে চলে গিয়েছিলাম। আজকে তো প্রায় ছাড়তে নিলে মোটামুটি 1 ঘন্টার মতো হবে। না, ওটা আমার টাইমে দেয়, এখন আমি কি করব? হ্যাঁ, ওই যে এরকমই হয়। এই তো একদিনে এটা শিখা যাবে না, আমি তো পারবো না এখন। হ্যাঁ ঠিক আছে, তুমি রানিং অবস্থায় শিখবে, যখন রানিং হয়ে গেল না, হ্যাঁ তখন এরকম এরকম করবো। এই যে আমার গাড়ির টান দাও। চলো, হয়েছে অনেক শেখা। রানিং অবস্থায় শিখবে, এই যে রানিং চলতেছে না গাড়ি, হ্যাঁ এই যে এখন মেজারমেন্ট, এই যে এদিক দিয়ে একটু টানবো, এদিক টানবো, এদিক যাবো। সকালবেলা এই সূর্য উদয়ের দৃশ্যটা বেশ সুন্দর লাগছিল। তারপরে বাড়ি চলে এসেছি, আর এসে স্নান টান করে এখন বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। কালকে বেড কভার বিছিয়েছি, কিন্তু ও যেহেতু শুয়ে পড়েছিল বালিশের কভারগুলো আর লাগানো হয়নি তখন, তাই এখন লাগিয়ে নিলাম। দেখতে তো মনে হচ্ছে ফটাফট হয়ে গেল, কিন্তু না, এটা তুলতেও বেশ টাইম লাগে। শীতের দিনের বিছানা তুলতে একটু টাইম লাগে। তারপরে এদিকে মার পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদে ছিল কমলা আর আঙুর। এদিকে ভয় লাগে, মালপোয়াও করেছিল আগের দিন, তো মালপোয়া গুলোও খেয়ে নিয়েছে। আর দেখো বাবা এই পালং শাকগুলো এনেছে, দেখে মনে হচ্ছিল যেন কাঁচাই খেয়ে নি, এত সুন্দর লাগছিল। আর এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে তারপরে আমি ভাত রান্না বান্না, এখানে আলু বেগুন সিদ্ধ দিব আর শাক ভাজা, আর এখানে রয়েছে এই মটরশুঁটি গুলো কয়েকটা ভাজা করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর শাকগুলো দেখতে এত সুন্দর লাগছে, দেখো একদম ফ্রেশ আর টাটকা। এদিকে দেখতে দেখতে আমার শাকটা প্রায় হয়েই এসেছে, আর একটু টাইম হলেই হয়ে যাবে। এদিকে আমি মটরশুঁটি গুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। তো আজকে যেহেতু কোনো তরকারি রান্না করছি না, রান্না করতে খুব একটা বেশি টাইমও লাগবে না, চলো তাড়াতাড়ি আমার রান্নাটা করে নিয়েছি। আর এদিকে রান্না করে আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছিলাম ভালোভাবে। এখন আর সার্ফ জল দিয়ে কিছু দিয়ে বা সাবান দিয়ে করছি না, কেননা দুপুরে আবার রান্না করতে হবে, তাই
তারপরে আমি আর মা দুজনে মিলে বসে পড়েছি খেতে। আর কালকে যেহেতু মাংসের তরকারিটা ছিল, তো আমি সেটাও নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে আমি একটু বারান্দায় বসেছিলাম, সেখানে বেশ সুন্দর রোদ পড়েছিল, তো ভালো লাগছিল। তারপরে অনেকদিন থেকে সোফার কাভারগুলো ধুয়ে তুলে রাখা হয়েছিল, পাতা হচ্ছিল না। এই কাভারগুলো এতটা পিচ্ছিল, মানে লাগাবো তারপরে বসলেই অমনিতেই পিছলে চলে আসবে, রাখাই যায় না। তাই একবার মনে হয় আর বিছাবই না কাভার, ওইভাবেই থাক পড়ে। না, ফাইনালি আমার বিছানা হয়ে গেছে। যেহেতু সকালবেলা আমি ছাদে জামা কাপড় দিই, তাই মাঝে মধ্যে আমি ভুলে যাই যে ছাদে জামা কাপড় রয়েছে। আজকেও তো অনেকটা বেলা হয়ে গেছে, জামা কাপড় শুকিয়ে পরে মনে হচ্ছে শুটকি লেগে গেছে। আর এখন আমার মনে পড়েছে আমি তো ছাদে জামা কাপড় দিয়েছি। নিচে দিলে তাও দেখে চোখে পড়ে, কিন্তু ছাদে দিলে তো আর চোখে পড়ে না। তো এখন জামা কাপড়গুলোই নিতে চলে এসেছি। কোথায় গেছিলা? ঘুরতে গেছিলা? ঠিক আছে, আমি তো জামা কাপড় আনতে গেছিলাম। জামা কাপড় আনতে গেছিলাম। ঠিক আছে, আজকে দেখি ঠাকুমা আমার জুতো পরে ঘুরতে চলে গেছে। ঠাকুমা ভুলে যায় নিজের কোনটা বা আমার, এখন তো আর সেরকম ওই জ্ঞানটা নেই। তারপরে আমি ভাবলাম যে সিঁড়ির এই যে জায়গাটা, ছাদে যাওয়ার যে জায়গাটা, ওই জায়গাটা অনেক দিন থেকেই ঝাড় দেওয়া হচ্ছিল না, বেশ হালকা ধুলো পড়ে গেছে। তো ভাবলাম মা ওদিকে রান্নাবান্না সব করছে, তাই আমি এদিকে ঘরটরগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যদিও রৌদ্র ছিল, তবুও ভাবলাম উঠানটাও একবারে ঝাড় দিয়ে তারপরে একবারে হাত পা ধুয়ে নেই। আর তারপরে এদিকে এসে দেখি মা মটরশুঁটি সেদ্ধ করেছে। তো সেদ্ধ মটরশুঁটি আমি প্রথমবার খাচ্ছি, খেতে বেশ ভালোই লাগছিল। এদিকে তারপরে বড়বাবুকে খেতে দিয়ে দিয়েছি। আর দুপুরবেলা ছিল 3 রকমের ভাজা, ডাল, আর এদিকে আলু কপি বেগুন দিয়ে একটা নিরামিষ সবজি। তো খাওয়া দাওয়ার পরেই দেখি পার্সেল চলে এসেছে। ও একটা খাবার অর্ডার করেছিল, তো সেটারই 2টো পার্সেল একসাথেই চলে এসেছে। তো আমি আনতে গিয়েছিলাম, যেহেতু ওই লোকটা বাড়িতেই চলে আসে। তো চলো তোমাদেরও দেখাচ্ছি কি এনেছে। এটা একটা প্রোটিন জাতীয় খাবার, মুসলি আর কি, যাই হোক, অনেকটা ওটসের মতো খেতে। তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা মা আজকে বলছিল রাতে মুইঠা বানাবে, তাই এখানে মুইঠা বানাচ্ছিল আর আমি জল গরমটা বসিয়ে দিয়েছিলাম। আজকে রাতে তো দেখো, দেখতে দেখতে প্রায় হয়েও এসেছে এই মুইঠাটা। তোমরা কি নাম বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আজকে ডিনারটা এই মুইঠা দিয়েই কমপ্লিট করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।